হ্যালো বন্ধুরা, এখন আমি রয়েছি স্বামী নারায়ণ মন্দির, যেটা অবস্থিত পৈলানে। এখানে রয়েছে স্বামী নারায়ণের মূর্তি এবং এর পাশাপাশি এখানে এলে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের খাবার, ভেজিটেরিয়ান ফুড। এর পাশাপাশি তোমরা এখানে পাবে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশ আমাদের তথাকথিত শহরের যে যানজট ধুলো ময়লা পরিবেশ সেইটা থেকে সম্পূর্ণ আলাদা। BAPS স্বামী নারায়ণ মন্দিরে এলে তোমরা কি কি দেখবে, কোথায় থাকবে, কটার সময় মন্দিরের গেট খোলে, কটায় বন্ধ হয়, কটার সময় সন্ধ্যা আরতি হয়, ভোগ আরতি হয় এবং শয়ন আরতি হয়, গাড়ি কোথায় রাখবে, সব ইনফরমেশন এই ভিডিওতে। নারায়ণ মন্দির খোলার সময় সকাল 6টা। স্বামীনারায়ণ মন্দিরে এলে তোমরা ছোঁয়া পাবে গ্রাম বাংলার। সব থেকে বিশেষত্ব যেটা, সেটা এখানকার পরিবেশটা অনেকটা স্নিগ্ধময়। স্বামীনারায়ণের খিচুড়ি 50 রুপিস, বড়া হচ্ছে 50 রুপিস। রয়েছে 3-4 ধরনের প্রভুর মূর্তি। এখানে 100 টাকা করে প্রসাদ পাওয়া যাচ্ছে। নিচের দিকে একটা স্বামীনারায়ণের সোনার মূর্তি রয়েছে। এইটা সামনের দিক থেকে স্বামীনারায়ণ মন্দিরের সামনে একটা ছোট দিঘি করা রয়েছে, একটা পুকুর, এই যে মন্দির, আর এখানে রয়েছে পুকুর, একটা দিঘি টাইপের করা রয়েছে। এটা মন্দিরের গেট। স্বামীনারায়ণ মন্দিরে এই যে ওঠার সিঁড়ি, এটা ফার্স্ট উঠতে হবে, দেন উঠলেই ডানাতে পড়বে গজপতির ওপরে একজন বাঁশুরিয়া, যে বাঁশি বাজাচ্ছে। আর সামনে মন্দির দেখা যাচ্ছে, আর একটুখানি এগোলেই পায়ের ছাপ, যেটা এরা সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে। সবাই এখানে পয়সা দিচ্ছে। ভগবানের নাম করে বানানো হয়েছে। এই স্বামীনারায়ণ যে বলা হয় ভগবান, এটা ঈশ্বরেরই এক রূপ। হাতির ওপরে বসে রয়েছে একজন মানুষ, যে বাঁশি বাজাচ্ছে। নারায়ণ মন্দিরে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে। স্বামীনারায়ণ মন্দিরে অক্ষয় কুমারও একবার এসেছিল, সেটা অক্ষরধাম ধাম, যেটা দিল্লিতে রয়েছে, সেখানে। তো এই মন্দিরের আকর্ষণীয়তা তিনি বর্ণনা করেছিলেন যে অত্যন্ত ভালো। স্বামীনারায়ণ যে দেবতা আছে তার বইপত্র পাও। এদিকে রয়েছে সাহিত্য ওষুধ ভান্ডার, এটা ক্যাশ কাউন্টার। স্বামীনারায়ণ মন্দিরে বিভিন্ন রকম জিনিস, খুব সুন্দর সুন্দর সামগ্রী রাখা রয়েছে। স্বামীনারায়ণজির মূর্তি রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, এছাড়া ডায়েরি রয়েছে, এনারা বিক্রি করছে। স্বামীনারায়ণ মন্দিরের এই ফটো কাউন্টার, জামাপত্র, ঘড়ি, এগুলো সব রয়েছে। সুন্দর সুন্দর স্বামীনারায়ণের মূর্তি রয়েছে বিভিন্ন দামে। এখানে বেচা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে। এখানে বিভিন্ন রকমের সবজি এগুলো বিক্রি করা হয়, গ্রাম থেকে তুলে আনে। মূল্য নেই। এই যে এই দিক থেকে ঘুরে তোমরা ঢুকতে পারবে মন্দিরে। মন্দিরের সিঁড়ি, এই দিক দিয়ে তোমাদের যেতে হবে মন্দিরের দিকে।
এই দিকটা হচ্ছে মন্দির, স্বামীনারায়ণ মন্দির। এটা পয় পরিষ্কার পুরো, এটা কোনো অর্গানাইজেশন, এনজিও, এরা এটাকে সুন্দরভাবে মেনটেন্স করে। এখানে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের গাছগাছালি। এইদিকে যাওয়া মানা আছে, আর মন্দিরটা হচ্ছে এইদিকে, সিঁড়িটা এই দিকটায়। আর ভিড়টা খালি দেখে নাও কতটা পরিমাণে ভিড়। বিভিন্ন রকম ছবি এখানে তোলা হয়। পুরোপুরি ভাবে দিল্লির অক্ষরধাম মন্দিরকে অনুকরণ করে করা হয়েছে আমাদের কলকাতা জোকার বুকে। এই দিকটা দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা, এই দিকটা দিয়ে ঢোকা, এই দিকটা দিয়ে ঢুকে এই দিক থেকে ঢোকা যায়। আবার এই দিক থেকে ঢুকে এই দিক থেকে যে খাবারের দোকানগুলো আছে তার পাশ দিয়ে ঢোকা যায় এই মন্দিরে। এই দিক থেকে এসে এদিকে প্রসাদ তোমরা কিনতে পারো 100 টাকা করে। এখানে প্রসাদ 100 রুপিস, আর ভিতরেও প্রসাদ 50 রুপিসে পেয়ে যাবে। মন্দিরের শু কাউন্টার, এখানে ফ্রি অফ কস্টে তোমরা জুতো রেখে উঠে যেতে পারো এই মন্দিরের ওপর, এই সাইড দিয়ে। মন্দিরের ওপরে যেহেতু ভিডিও করা মানা আছে, সেই জন্য ওপরের ভিডিও আমি দেখাতে পারবো না। এই হলো রাত্রিবেলার স্বামীনারায়ণ মন্দিরের দৃশ্য। এই দিক দিয়ে ওঠার সিঁড়ি, যেহেতু ভেতরে ফটো তুলতে দেয় না সেহেতু ফটো দেখাতে পারবো না পুরোটা। নিচের কিছু ক্লিপ বা পোর্শন আমার রয়েছে, সেগুলো আমি দিয়ে দেবো। এই দিকটা হচ্ছে পুরোটা স্বামীনারায়ণ মন্দিরের মূল ফ্রন্ট পরিবেশ। স্বামীনারায়ণ মন্দিরে যতবারই আসি ততবারই ভালো লাগে, কারণ অন্য যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর তুলনায় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো সেই প্রবেশ পথ নিচে, যেখানে রয়েছে সোনার স্বামীনারায়ণের। এইটা সামনের দিক থেকে স্বামীনারায়ণ মন্দির। নারায়ণ মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত সুন্দর। এখানে রয়েছে 3-4 ধরনের প্রভুর মূর্তি। এছাড়া নিচের দিকে একটা স্বামীনারায়ণের সোনার মূর্তি রয়েছে, যেখানে 50 টাকার বিনিময়ে 2 জন তার উপরে জল ঢালতে পারবে, এবং তার সঙ্গে তোমাদেরকে দেওয়া হবে একটা করে প্যাকেট, যে প্যাকেটে মিষ্টি থাকবে এবং হাতের ধাগা, একটা জল থাকবে, পবিত্র জল। এখানে 100 টাকা করে প্রসাদ পাওয়া যাচ্ছে। এদিকে রয়েছে প্রেমাবতী রেস্টুরেন্ট।
স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান। এদিকে বিভিন্ন ভেজিটেরিয়ান ফুড যেগুলো সেগুলো এখানে অ্যাভেলেবেল থাকে। ভেজিটেরিয়ান ফুডের মধ্যে রয়েছে দেখে নাও, সামোসা 30 টাকা 2 পিস, ঢোকলা 30 টাকা, দই বড়া 45 রুপিস, ভেজ পনির রোল 60 টাকা। স্বামীনারায়ণের খিচুড়ি 50 রুপিস অ্যান্ড দই বড়া হচ্ছে 50 রুপিস। স্বামীনারায়ণ মন্দিরে এইদিকে রয়েছে বিভিন্ন বসার জায়গা। এদিকে বড় একটা উদ্যান প্লেসকে নিয়ে এই মন্দিরটা করা হয়েছে। মন্দির সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপরে খোলে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এবং এই মন্দিরে মঙ্গল আরতি হয় সকাল 6টায়, শৃঙ্গার আরতি হয় সকাল 7:30টায়, সকাল 6টা সকাল 7:30টা, তারপরে রাজভোগ দেওয়া হয় সকাল 11টা 15। সন্ধ্যাবেলায় মন্দির খোলে 4টের সময়, তারপরে সন্ধ্যা আরতি হয় 6টা 45-এ, আর শয়ন আরতি হয় রাত 8টায়। এখানে যদি পার্কিং করা যায় তাহলে পার্কিং এর রেট হচ্ছে বাস 250 টাকা, মিনি বাস 125 টাকা, মোটরসাইকেল 20 টাকা, অটো 30 টাকা। এখানে রয়েছে মন্দিরের সব সময়সূচি এবং পার্কিং দর। বছর যখন আমি স্বামীনারায়ণ মন্দিরে এসেছিলাম তখন এই দিক থেকে ঢোকানো হতো ওয়াশরুম বা শৌচাগার এই সব কাজের জন্য। বাট এই মুহূর্তে 2024 সালের ডিসেম্বর মাসে 1 বছর পরে দাঁড়িয়ে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে এই শৌচাগারের জায়গাটা করা হয়েছে, এই চেঞ্জটা হয়েছে। এছাড়া এদিকে রয়েছে পার্কিং লট, এইদিকে গাড়ি পার্কিং করা হয়। ঢোকার সময় তোমাদের থেকে চার্জটা নিয়ে নেবে, নেওয়ার পরে একটা টোকেন দেবে, তারপরে গাড়ি পার্ক করা হবে। আর এই দিক দিয়ে রাস্তাটা বেরোনো, ডান দিকে চলে যাচ্ছে জোকা, এইদিকে বেরোনোর রাস্তা। ডান দিকে যদি যাও তাহলে পড়বে শিয়ালদহ, বেহালা, কামরূপ, আর বাঁ দিক চলে গেলে জায়গাটা যাবে আমতলা। স্বামীনারায়ণ মন্দিরে এইদিকে রয়েছে উদ্যান, এইদিকে মাঠে বাচ্চারা খেলাধুলা করতে পারে, খুব সুন্দর পয় পরিষ্কার ঘাস, আর এইদিকে সুন্দর একটা ভাস্কর্য। এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধে 6টা 14 মিনিট। শীতের সকালে, এই শীতের সন্ধ্যেবেলায় তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো এই স্বামীনারায়ণ মন্দিরে। এখানে কিছু কিছু মানুষের ব্যবহার খারাপ রয়েছে, কারণ হাতের 5টা আঙ্গুল সমান হয় না, ঠিক সেরকম আমাদের এই সমাজে বসবাসকারী সব মানুষের ব্যবহার সমান নয়। কিছু মানুষ বাজে ব্যবহার করে এখানকার কর্তৃপক্ষের মধ্যেই, আর কিছু মানুষের ব্যবহার খুবই সুন্দর। তো সেটাকে মেনেই আমাকে সামনের দিকে ভিডিও করতে হয়, সামনের দিকে এগোতে হয়। তো আমার অনুরোধ থাকবে, এই স্বামীনারায়ণ মন্দিরের যদি কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখে থাকে তাহলে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যদি কেউ ভিডিও করে তাকে ভালো মুখে বলবেন, স্যার প্লিজ ভিডিও করবেন না। মানুষের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা কোনো অন্য মানুষের উচিত নয়। আর যেহেতু মানুষ মানুষেরই জন্য এই গানটা মান্না দে গেয়ে গেছে। স্বামীনারায়ণ মন্দিরে এলে ফিলিংসটা ভালো হয়, কিন্তু কিছু মানুষের জন্য এই স্বামীনারায়ণ মন্দিরের বদনামও হয়ে যায়। মন্দিরে এই দিক থেকে আমি উঠছি, উঠলেই সামনে মন্দির, এবার এইদিকে মন্দির, দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। দূরে রয়েছে স্বামীনারায়ণ মন্দির। এটা একটা এনজিও চালনা করে। এই মন্দিরে সব থেকে বিশেষত্ব যেটা, সেটা এখানকার পরিবেশটা অনেকটা স্নিগ্ধময়। আর দ্বিতীয়ত, এই মন্দিরে ভাস্কর্যগত একটা গুণ রয়েছে। কিছু কর্তৃপক্ষের ব্যবহার অস্বাভাবিক। মন্দিরে তোমরা যদি আসতে চাও তাহলে শিয়ালদহ থেকে তোমরা যে কোনো বাসে চলে আসতে পারো, ডায়মন্ড হারবার গামী বাসে স্বামীনারায়ণ মন্দির।
আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও এসি বাসে, তাহলে তোমরা স্বামীনারায়ণ মন্দিরে আসবে এসি 52 নম্বর বাস। আর যদি তোমরা আসতে চাও অন্য বাসে, তাহলে এসডি 18 নম্বর বাসে তোমরা চলে আসতে পারো স্বামীনারায়ণ মন্দিরে। অথবা কলকাতাগামী, ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে তোমরা শিয়ালদহ, হাওড়া বা খিদিরপুর থেকে বলতে পারো আমরা যাব জোকা কৈলান স্বামীনারায়ণ মন্দির। তাহলে সেই বাস অনায়াসে তোমাদেরকে পৌঁছে দেবে এই মন্দিরে। অথবা তোমরা ওলা উবের বুক করেও চলে আসতে পারো এই বিশেষ মন্দিরে। এবং এইদিকে রয়েছে মন্দিরের একটা রেস্টুরেন্ট, ক্যাফে, এইদিকে রয়েছে জুতো ঘর, তো এইগুলো সব রয়েছে। এই দিক থেকে মন্দিরের যে দালান, এটা মন্দিরের দালান। এখানে ছোট বাচ্চাদের জন্য ট্রাম্পোলাইন জাম্পিং হয় 10 টাকা 5 মিনিটে, এখন বন্ধ রয়েছে। আর এই মন্দিরের সামনে ছোট ছোট গাছগাছালি লাগানো রয়েছে, বাগান রয়েছে। একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে। এই মন্দিরের যে ভাস্কর্য, নিদর্শন এবং ঐতিহ্যময়তা এবং নমনীয়তা, এটা তুলনামূলকভাবে অনেকটা ভালো। এইদিকে যাতায়াত নিষেধ, সেজন্য এই দিকটা আমি যেতে পারছি না, এইদিকে প্রবেশ নিষেধ আছে। এই যে দালানটা মন্দিরের, এটাকে দেখে পুরো একটা হরর ফিল্মের কথা মনে পড়ে যাচ্ছে, রাজমহল টাইপের ফিলিংস আসছে। এটা জোকা কৈলানের স্বামীনারায়ণ মন্দিরের ভিতরের যে জায়গাটা। স্বামীনারায়ণ মন্দিরে এলে তোমরা ছোঁয়া পাবে গ্রাম বাংলার, কারণ এই জোকা কৈলান আমতলার যে দিকটা, এই দিকটা একটু প্রকৃতিগতভাবে গ্রাম বাংলার ধাঁচে তৈরি। আর অক্ষরধর ধাম যেটা রয়েছে দিল্লিতে, সেই মন্দিরের ছোঁয়া তোমরা এই মন্দিরে এলে অবশ্যই দেখতে পাবে। মন্দির খোলার সময় সকাল 6টা, আর এই মন্দির বন্ধ হয়ে যায় দুপুর 12টার মধ্যে। তারপরে এই মন্দির ওপেন হয় বিকেল 4টের সময়, খোলা থাকে সন্ধে 8টা অবধি। দুপুর 12টার পর থেকে এই মন্দির বন্ধ থাকে 4টে পর্যন্ত। স্বামীনারায়ণ মন্দিরে অক্ষয় কুমারও একবার এসেছিল, সেটা অক্ষরধন ধাম যেটা দিল্লিতে রয়েছে সেখানে। তো এই মন্দিরের আকর্ষণীয়তা তিনি বর্ণনা করেছিলেন যে অত্যন্ত ভালো। স্বামীনারায়ণ মন্দিরের এই দিকের পরিবেশটায় আমি যাব। বাঁদিকে গেছিলাম, এবার যাব ডান দিকে। ডান দিকে এখানে রয়েছে একটু পুরনো আমলের দালান বাড়ির টাইপের। এখানে আলো দেওয়া রয়েছে। এইদিকে আবার রেস্টুরেন্টটা, মানে বিভিন্ন এরিয়া জুড়ে রয়েছে স্বামীনারায়ণ মন্দির। এইদিকে মেন রোড, ডান দিকে জোকা, বাঁদিকে আমতলা। এইদিকে এইটা রয়েছে স্বামীনারায়ণ মন্দিরের খাবার জায়গা। এখানে দামগুলো একটু তুলনামূলক বেশি, মানে স্বামীনারায়ণ মন্দিরে এলে পকেটে ভালোই পয়সা নিয়ে আসতে হবে, কারণ এখানে জিনিসপত্রের দাম অনেকটা বেশি। আর এই মন্দিরে এলে তোমাদের কিছু না কিছু খেতে ইচ্ছা করবেই, ভালো জিনিস, আর কিছু কিনতে ইচ্ছা করবেই। যেরকম আমি কিনেছি স্বামীনারায়ণের যে চিহ্ন, তারপরে আলমারিতে লাগানোর জিনিস, এগুলো আমি কিনেছি, তো এগুলো ইচ্ছা করবেই। আর এইদিকে সুন্দর সুন্দর ডিজাইনিং গেট আপ রয়েছে মন্দিরে। মন্দির চত্বরটা খুব ভালো, মন্দির চত্বরে বসার জায়গা, এখানে আরামসে একটু বসি। শীতকালে এলে এই মন্দিরে তোমার অনেক সুবিধা, শীতকাল চলে গেলে এই মন্দিরে আসলে একটু কষ্ট হবে বইকি। কফি ক্যাপুচিনো চিনি চেয়ে নিতে হবে, চিনি ছাড়া। দাম আছে 20 রুপিস, এছাড়া ধোকলা আছে 30 রুপিস, 2 পিস সিঙ্গাড়া হচ্ছে 30 রুপিস।
এছাড়া বিভিন্ন রকমের আইটেম রয়েছে এই রেস্টুরেন্টে, যেরকম পরোটা রয়েছে, ছোলা বাটুরে রয়েছে, দই বড়া রয়েছে। দই বড়াও আমি টেস্ট করেছি। এছাড়া স্বামীনারায়ণ খিচুড়ি আমি টেস্ট করেছি, যেটার দাম। নারায়ণ মন্দিরের এইটা দ্বিতীয় একটা মাঠ। এই মাঠে বিভিন্ন রকম দোলনা রয়েছে, এখানে স্লিপ রয়েছে, এগুলো বাচ্চাদের জন্য রয়েছে। এটা আমি আসছিলাম না, দেখি ভাবলাম যাই কিরকম লাগে। এইদিকে মন্দির, এই যে মন্দির দেখা যাচ্ছে, এইদিকে মন্দির রয়েছে, আর মন্দিরের এই কোণে রয়েছে এই একটা উদ্যান। এখানে ছোট ছোট বাচ্চারা দোল খাচ্ছে এবং বিভিন্ন ধরনের চিলড্রেন পার্ক একটা ছোট মতো করা রয়েছে। এই যে চিলড্রেন্স পার্ক স্বামীনারায়ণ মন্দিরের মধ্যে। মন্দির দেখা শেষ, এবারে বাড়ি যাওয়ার পালা। এইদিকে হচ্ছে বাইক রাখা, গাড়ি 4 চাকা রাখার জায়গা। এবার নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। এই গেট দিয়ে বেরোনোর রাস্তা। তো এইদিকে বিভিন্ন গাড়ি রাখার জায়গা, সাইড দিয়ে জায়গা আছে যাওয়া। এদিক থেকে বেরোনোর রাস্তা, এইদিকে গাড়ি সব বিভিন্ন রাখা রয়েছে। যেহেতু এখন 7টা বেজে গেছে, তাই অনেকটা ভিড় কমে গেছে। স্বামীনারায়ণ মন্দিরে সব থেকে আকর্ষণ হচ্ছে চারিদিকের পরিবেশটা। মন্দিরটা সেরকম কিছু বিশেষত্ব নেই, খালি ডিজাইনটা রয়েছে। মেন জিনিসটা হচ্ছে চারিদিকে পরিবেশ, খাওয়া দাওয়া, কেনাকাটা, এগুলো বেশ সুন্দর। এখানকার পরিবেশ, এখানে এরা চাষাবাদ করে, তাই জন্য এখান থেকে পালং শাক, বিভিন্ন রকম জিনিস নিয়ে নিলাম। বেগুন দামটা একটু বেশি বাইরের থেকে, কিন্তু এখানে পুরো অর্গানিক। নারায়ণ মন্দিরে বাসের ভিড়টা দেখো, খালি প্রচন্ড পরিমাণে ভিড় হয় এখানকার বাসে। আর